এই 13 থেকে 14 মিনিট হাইস্ট। আর আমার কিন্তু সারাদিন কাজ করছে জানো। আর আজকে না এই যে মানে একটু অসুবিধা হচ্ছে গো এডিটিং করতে, কারণ পুরো গলা বসে গেছে, মাথা ব্যথা, তবুও এডিটিং করতেছি। তো তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো। খারাপ তা না, খাওয়া যায়। তো আমাদের এগুলোই মানে মাসের অর্ধেকে চলে যায়, আর রেশন থেকে চাল আটা পাই, আমাদের অনেকটা হেল্প হয় আমাদের। মানে যা এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি, তো সেই জন্য মানে আমাদের এখানে 2টা ফ্যামিলি থাকে। তো ওরা এদিকে মানে পরিষ্কার করে, আমি ওইদিকে পরিষ্কার করি। তো এদিকটা একটু ওই যে বৃষ্টি পড়ছিল মানে বর্ষা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু আমি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির। তো আশা করি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিবা। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে এই যে উঠান বলছে ঘর ঝাড়ু দেওয়া শুরু। মানে অনেক কটাই কাজ হয়ে গেছে, যেরকম থালা বাসন কলপারে নিয়ে রাখছি, তারপরে ওই যে দিয়া টুসু ঘুম থেকে উঠে গেছে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি পড়ছে। আর আজকে না, আমাদের এখানে 2-3 দিন ধরে এরকম টানা বৃষ্টি পড়তেছে সকালবেলা। যা মানে 10টা-11টা পর্যন্ত বৃষ্টি পড়তেছে, তখন আবার মানে থেমে যাবে, তারপর আর একটু হালকা হালকা রোদ্র উঠবে। আর আবহাওয়াটা খুব চেঞ্জ হয়ে গেছে, মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম। তোমরা আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো, কারণ আমার একটু গলার আওয়াজটা বসে গেছে। তো যাই হোক, এইভাবে এডিটিং করতেছি। এডিটিং তো করতেই হবে, কালকে আমাকে ভিডিও পোস্ট করতে হবে। তো এটা আজকের ভিডিও। তো আজকের দিনটা আমার কীভাবে যাবে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আর ডেলি ব্লগে তো যেরকম দেখায় বাড়ির কাজকর্ম, আমার কীভাবে কী কাজ করতে হয় বা কী করি সেটা তোমাদের সঙ্গে মানে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো যাই হোক, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে চলে আসি আমি উঠান ঝাড়ু দিতে। আর উঠানটা দেখো, ওইদিকে না কয়েকদিন ধরে ঝাড়ু দেওয়া হয় না, মানে বৃষ্টি পড়তেছে। তো বললাম না, বৃষ্টি পড়তেছে 2-3 দিন ধরে, তো ঠিক মতো ঝাড়ু দেওয়া হচ্ছে না। তো আজকে আমি একদম পুরোটাই মানে এমন হচ্ছে কি দেরি হচ্ছে হোক, তো সেজন্য একদম পুরো ভালো করে মানে এসে করতেছি, ঝাড়ু করতেছি। আর কেন আজকে ঝাড়ু দিচ্ছি বলো তো? আমি বললাম না যে লোকের সামনে বেশি করে একটু কাজ দেখাতে ইচ্ছা করে, তো সেজন্য আর কি। তো যাই হোক, ওইটা আমি ভেবো না, আসলে এটা আমাদের বাড়ির কাজ, আমাকে তো কাজ তো করতেই হবে, তাই না? তো এটা একটু আমি এমনি কথা বলে দিলাম, তো এটা কিছু মনে করো না। আর এদিকে দেখো টুসু, মানে আমি যেখানে সেখানেই টুসু, সেখানেই দিয়া। কেননা দিয়াকে বলতেছে ভিডিও করতে, আর যেখানে দিয়া থাকবে সেখানে কি টুসু কি একা একা থাকবে অন্যদিকে? সেই জন্য টুসু এখানেই। তো দেখো, এখানে ঝাড়ু দিতে দিতে আমার অনেকটা সময় লাগছিল, কিন্তু তোমরা তো ভিডিওটা দেখতে পাবা এই 13 থেকে 14 মিনিট হাইস্ট। আর আমার কিন্তু সারাদিন কাজ করছে জানো। আর আজকে না এই যে মানে একটু অসুবিধা হচ্ছে গো এডিটিং করতে, কারণ পুরো গলা বসে গেছে, মাথা ব্যথা, তবুও এডিটিং করতেছি। তো তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো পাতা, মানে এই উঠানটা ঝাড়ু দিতে দিতে আমার দম বের হয়ে গেছিলো, শুধু পুরো মানে বড় বড় করে নিঃশ্বাস নিছিলাম জানো। ওই যদি শব্দটা দিতাম না ভালো হতো, কিন্তু আওয়াজটা তো দেওয়া যাবে না, কেননা বাইরে আরও আওয়াজ, কান্না, বাচ্চা কান্না করতেছে, আরও কি জ্বালা। তো সেজন্য তো যাই হোক, তারপরে আমি চলে আসলাম এই পাশে আবার তোমরা দেখে বলো না যে ওই পাশটা কি সুন্দর, কি মানে পরিষ্কার, এই পাশে আবার নোংরা। এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি। তো সেই জন্য মানে আমাদের এখানে 2টা ফ্যামিলি থাকে। তো ওরা এদিকে মানে পরিষ্কার করে, আমি ওইদিকে পরিষ্কার করি। তো এদিকটা একটু ওই যে বৃষ্টি পড়ছিল মানে বর্ষার দিন, সেই জন্য একটু গাছপাতাগুলো বেশি বড় বড় হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, এগুলো মানে পুজোর আগে আগে সব পরিষ্কার হয়ে যাবে। মানে একটু গাছগুলো, আর কি বলতো মানে এগুলো বলে লাভ নাই, তো যেটা থাকার থাক, যেটা তোমরা শুধু আমার কাজকর্মগুলো দেখো। তো এটা হচ্ছে মানে এখন আমি চলে আসি কলপারে বাসন মাজতে। তো আমাদের কিন্তু কলপারেটা আমি উঠানটা ঝাড়ু দিই না, আমি সবসময় ওই গেটের ওই পাশে উঠানটা ঝাড়ু দিই, ওই পাশটা আমি পরিষ্কার রাখি, এই পাশে কিন্তু আমি ঝাড়ু দিই না, আমি পরিষ্কারও রাখি না। মানে আমরা দুজন থাকি, তো দুজনে ভাগাভাগি করে নিয়েছি, আমি ওই পাশটা, ও হচ্ছে আরেকজনতে আছে, ও হচ্ছে এই পাশটা। তো যাই হোক, তো এখন আমি যে কলপারে মানে বাসন টাসন মাজাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে আমি মানে আরও কাজ আছে। আর জানোই সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের তো কাজ করতে হয় না বেশি, বাপের বাড়ি থাকলে তো মাই বেশি কাজগুলো করে। কিন্তু বউদের আমাদের মানে কি বলবো, মেয়ে থেকে বউ হওয়া না খুব একটা মানে খুবই বিশাল ব্যাপার। মানে হঠাৎ করে মেয়ে থেকে বউ হয়ে যাওয়ার পরেই মানে মেয়েটা বুঝতে পারে কতটা দায়িত্ব, কতগুলো কাজ করতে হয়। আর যখন মেয়ে থাকি তখন কিন্তু আমরা বুঝি না মা কতগুলো কাজ করে, কিন্তু এখন আমি মা হয়ে গেছি, আমি এখন মায়ের জায়গাটায় আমি চলে আসছি। তো এখন বুঝছি যে মা কতগুলো কাজ করে সংসারের জন্য, আমি এখন কাজ করতে হয় আমাকে, সেই জন্য আমি বুঝতে পারি যে মা হলে কতগুলো কাজ করতে হয়, মানে মেয়ে থেকে বউ হয়ে উঠলে কতগুলো সংসারের কাজ করতে হয়, সংসার কি এখন বুঝি। তো যাই হোক, আর আসলে কি বলতো, এখানে না আমি থালাগুলো মাছতে না এখানে আবার শুকায় যায়, তো সেই জন্য একটু ভালো করে ঘষে মানে উঠাচ্ছি সাবানটা, মানে থালা মাজার সাবানটা লাগিয়ে গেছে নাকি সেজন্য। তো বাস থালা মাঞ্জা সব শেষ কমপ্লিট, এখন আমি ঘর মুছবো। আর টুসু দেখতেছি কি ঢালতেছি, আর আমি এটা কেরোসিন ঢালতেছি। আমি প্রত্যেকদিন কেরোসিন দিয়েই মানে ঘর মুছি, কেননা অন্য কিছু নেই। আর কেরোসিন আমাকে এইভাবে 2 ডিব্বা আইনে দিয়েছে দিয়ার বাবা, তো সেজন্য আমি কেরোসিন দিয়ে ঘর মুছি। তো যাই হোক, ঘরটা তো মোছা হয়ে গেল। দিয়াকে বললাম মামা আমি যখন ঘর মুছবো তখন তোকে ভিডিও করতে হবে না, কেননা ওর পায়ে খুব নোংরা। তো বললাম তুই তো তখন যা ব্রাশ করে আয়,
ততক্ষণে আমি ঘরটা মুছে নিই। তো আমার ঘর মুছতে মুছতে দিয়ার মুখ ধোয়া মানে ব্রাশ করা হয়ে গেছে। তারপর আমি এখন বারান্দাটা মুছতেছি। তো দিয়াকে বললাম মামা আর একটু ভিডিও করে দে না। আর ও হচ্ছে ছোটো বাচ্চা। আর হ্যাঁ, আজকে কিন্তু দিয়ার আমার স্কুল ছুটি আছে, তো সেই জন্য ও ভিডিওটা করে দিতে পারতেছে। আর যদি ও না থাকতো না, আমি তো ভিডিও করতেই পারতাম না। আর হ্যাঁ, আমি প্রত্যেকদিন ব্লগ ভিডিও করতে চাই, কিন্তু কেন বলো তো, ওই যে আমার মোবাইল ধরার লোক নেই, মানে ক্যামেরা ধরার লোক নেই, সেই জন্য আমি ভিডিও করতে পারি না। তো যাই হোক, ওদিকে ঘর মুছা হয়ে গেছে। তারপরে আমি চলে আসি কলপারে কাপড় কাচতে। এগুলো হচ্ছে ছোট মেয়ের কাপড়। আর কালকে আমি অনেকগুলো কাপড় কাচছিলাম, তো সেই জন্য আজকে বেশি কাপড় কাচতে হবে না। এগুলো হচ্ছে শুধু ছোট মায়ের, মানে আমার টুসু মায়ের প্যান্ট কয়েকটা, এগুলো ধুয়ে দিতে হবে। আর জানো, ছোট বাচ্চার প্যান অনেকগুলো লাগে। আমার টুসু মামার তো অনেকগুলো প্যান, মানে তবুও মনে কম পড়ে যায় জানো, এত ইসে। আর মানে কেউ মানে কবে যে বড় হবে, কবে যে বুঝতে শিখবে, আমি শুধু ওইটারই অপেক্ষা করি। আর কি বলো তো, যখনই প্যান পরাই দিব তখনই ওর হুশু যাবে। যতক্ষণ মানে প্যান পরাবো না ততক্ষণ ইসে করবে না, হুশু করবে না। যখনই প্যান পরাই দিব তখনই ওর হুশু করে দিবে। এইরকম হচ্ছে প্রবলেম। আর একটা পটি আছে বাড়িতে কিনানো, পটিটাতে তো বসবেই না, শুধু ইসে করবে, মানে লাত মেরে ফেলে দিবে। তো যাই হোক, কাপড় চাপড় ধুয়ে আমি একবারে স্নান করে চলে আসলাম মানে এখানে, মানে এখন রান্না করতে হবে। আর এখন কিন্তু দুপুর 12টা কি 12:30 বেজে গেছে। তো যাই হোক, দিয়া টুসু খেয়ে নিয়েছে পুরি। আমি মানে যতক্ষণে স্নান করছিলাম ততক্ষণে দিয়া আর টুসু পুরি খেয়ে নিয়েছে। তো আমি এখন স্নান করে আসলাম, পুজো করলাম, পুজো করে জল খেলাম, জল খাওয়া খেয়ে তারপরে পুরি খেলাম, পুরি খাই আবার জল খেলাম। তো একটু চুলটা ঝাড়িয়ে নিই, আর পুরো খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য চুলটা ঝাড়িয়ে নিয়ে আগে খেয়ে নিয়েছিলাম। তো তারপরে গামছাটা শুকাতে দিলাম, নাইটিটা ধুয়ে দিলাম কলপার থেকে। আমার মানে কলপারে আর কোনো কাপড় চোপড় নেই, যতগুলো কাজ ছিল, কাপড় চোপড় ছিল সব ধুয়ে দিলাম। তারপরে এই যে এখন বসলাম আমি সবজি কাটতে। তো আজকে রান্না করব করলা ভাজা, তারপরে আনছে ঢেরুয়া শাক, মানে মূলা শাক ছোট ছোট, ওগুলো ঢেরুয়া শাকগুলো ভাজা করব, করলা ভাজা করব, আর সাথে করব আলু বেগুন সোয়াবিনের সবজি। তো সেই জন্য করলাটা কাটতেছি। তো যাই হোক, মানে ভিডিওটা তো করলে হবে না, অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটা একটু কাট করে দিয়েছিলাম, কাট করে দিয়ে এই যে মানে সবজি কাটাটা না অনেকটা ভিডিও করছিলাম, কিন্তু কেটে ছোট করে দিয়েছি। তো যাই হোক, তারপরে এই যে সবজি টবজি সব কাটা হয়ে গেছে। মূলা শাকটাও মানে কাটছিলাম, বানাইছিলাম। মূলা ওইগুলো কাটতে কাটতে না অনেকটা সময় লেগে গেছিলো। আর এদিকে তখন ভাত বসিয়ে দিলাম, চালটা ধুয়ে নিয়ে আসলাম, ভাত বসিয়ে দিলাম। এক পাশে ভাত হচ্ছে আর এক পাশে সোয়াবিন ভাজতে দিয়েছিলাম। সোয়াবিনটা ভাজা হয়ে গেলে তারপরে শাকটা বসাবো, শাকটা ভাজবো। তারপরে শাক ভাজা হয়ে গেলেই তারপরে দিব করলা ভাজা। করলাটা মানে কেটে আমি প্রথমেই করলা কাটছিলাম, কেননা করলাটা আলু লবণ আর হলুদ দিয়ে একটু মাখায় রাখছিলাম, একটু জল বের হওয়ার জন্য। তারপরে এখানে আমি রসুন ছিলছিলাম, মানে রসুন যদি শাকের মধ্যে না দেওয়া যায় না, শাকটা টেস্ট করে না। সেই জন্য রসুন ছিলে মানে রসুন দিয়েছিলাম ভাতে, এই শাকের মধ্যে, আর পেঁয়াজ দিয়েছিলাম করলা ভাজার মধ্যে। আর রসুন আবার আমার টুসু মাম্মার জন্য সিদ্ধ করতে দিয়েছিলাম। তো এখানে একটু রসুন বাইটে নিচ্ছি, কেননা এখন শাক ভাজা বসাবো, তো সেই জন্য। সোয়াবিন ভাজা হয়ে গেছে, সোয়াবিন ভাজাটা নামাই রাখছি, এই যে নামাই রাখলাম। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আর রসুন বাটা দিয়ে দিব শাকটা বসায়। শাকটা হয়ে গেলে তারপরে দিব করলা ভাজা, তারপরে লাস্টে দিব মানে আলু বেগুন কেটে রাখছি, আলু বেগুন আর সোয়াবিন দিয়ে মানে তরকারি করব। আর ওইদিকে তো আমার ভাত হচ্ছে। আর দিয়া এখানে ভিডিও করতে করতে হাঁপাই যাচ্ছে, বলছে মা আমি আর করবো না, আমি এখন যাবো খেলতে। আমি বললাম ঠিক আছে যা, তোকে আর ভিডিও করতে হবে না, তুই এখন খেল। আর টুসুকে খেলবে না, আমি বললাম কি যা তোরা দুজনে মানে স্নান করে, হ্যাঁ টুসুকেও স্নান করাই দিবি, তুইও স্নান করে নিবি। কেননা আমি যখন রান্না করতে আসি তখন বাজে দুপুর 12টা, এখন কিন্তু 1:45টার মতো বাজে। কেননা অনেকটা সময় চলে গেছে, সবজিগুলো কাটলাম, তারপরে ভাপাতে দিলাম, চাল ধুয়ে নিয়ে আসলাম। আর সবজিগুলো কাটতে কাটতে তো অনেকটা সময় লাগে, জানোই তোমরা, আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, কেননা এখন আমি ওই যে শাক ভাজাটা হয়ে যাচ্ছে, তারপরে আমি এখন সেটা বসাবো করলা ভাজা। তো করলা ভাজাটা বসিয়ে দিলাম, করলা ভাজা বসিয়ে দিয়ে চলে গেছিলাম আমি কাপড় চোপড় আনতে। মানে আজ এগুলো হচ্ছে কালকের কাপড়গুলো হালকা হালকা ভিজা ছিল, তো সেই জন্যই আবার রোদ্রে দিয়েছিলাম। এখন বৃষ্টি থেমে গেছে, তো এখন একটু হালকা হালকা রোদ্রে উঠেছে, মানে আকাশটা পরিষ্কার আছে, তো সেই জন্য এগুলো কাপড় শুকায় গেছে। আর আমি না সঙ্গের কাপড় সঙ্গে ভাঁজ করে রাখি, কেননা এগুলো হচ্ছে আলসিয়া কাজ। এগুলো যদি আমি এইভাবে রেখে দিই তাহলে একদম পুরো ঘরটা আমার ওগোছালো হয়ে থাকবে, আর আমার ওগোছালো কাজ একদম ভালো লাগে না। সেই জন্য সবসময় আমি যতটা পারি আমি গুছাই রাখি। সবসময় যে কোনো জিনিস আমি সবসময় গুছাতে মানে ভালোবাসি, আর এর গুছানো থাকলে না একটু নিজের মনটাও ভালো থাকে, ফ্রি থাকে, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিকে আমি এই যে রান্না বসাচ্ছি, মানে রান্নাটা করলা ভাজা হয়ে গেছে, আলু আর কি বলে বেগুন সবজিটা বসাচ্ছিলাম। আর দিয়ার বাবা দেখো চলে আসে, মানে আলু বেগুনে আমার সবজিটা হয়নি, মানে হচ্ছে মানে কষতেছি, কষা আর কি করতেছি। আর এদিকে দেখতেছি যে আমার ভাত সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ার বাবাকে বললাম যাও তুমি আগে করে আসো, স্নানটা করে আসো, ততক্ষণে আমার এদিকে ভাত মানে মার ফেলবো, আর ওইদিকে আমার সবজিটা হয়ে গেছে, সবজিটাও আমি নামাই নিব। তো দিয়ার বাবা চলে গেল স্নান করতে, আর ততক্ষণে আমি এই যে এদিকে ভাত হয়ে গেছে, সেজন্য মার ফেলতেছি। আর আমি এইভাবে প্রত্যেকদিন মার ফেলি, মাঝে মাঝে নিচেও বসে করি, আর বেশিরভাগ এইভাবেই মার ফেলি, এইভাবে আমার সুবিধা হয়। কেননা অন্য ভাড়া লাগে না, এই যে নিচের যে নোংরা ফেলা বালতিটা আছে ওইখানে দিয়ে দিই, ওইভাবে ফেলে দিই।
তো যাই হোক, এখন আর ভিডিও করবো না, একবারের পরে ভিডিও ভাই একবার পরে ভিডিও করতে করতে দেখো কথাটা বলতে না বলতে ভিডিওটা শেষ হয়ে গেল। তো যাই হোক, তারপরে তো রান্না বান্না সব শেষ করে খাওয়া দাওয়া করছিলাম। আর খাওয়া দাওয়ার সময় তো ভিডিও করতে পারি না, কারণ তোমরা অনেকেই জানো আমি লাইভ ভিডিও করি, সেই জন্য। তো এখন একবারে রাত্রে ভিডিও করতেছি। এখন আমি এই যে এগুলো হচ্ছে রেশনের চাল, কালকে রেশন ছুটাইছিলাম। আর হ্যাঁ, পরশুদিন রেশন ছুটাইছিলাম, পরশুদিন। আর এটা হচ্ছে আজকে। তো পরশুদিন রেশন ছুটানোর পর তারপরের দিন তো আমি লাইভ করছিলাম, আটা চালছিলাম। আটাটা তো চালানো হয়ে গেছিলো, কিন্তু এই চালটা মানে এসে চালানো হয়নি, মানে পাঁচড়ানো হয়নি। আর এগুলো না পাঁচড়লে না মানে অনেক বালি বের হয়, অনেক ধুলাবালি বের হয়। তারপরে এই যে চালের পোকাটা থাকে না, কালো কালো পোকাটা, ওইটা অনেকগুলো বের হয়। আর জানো রেশনের খুবই যে ভালো চাল তা না, আবার যে খুবই খারাপ তা না, খাওয়া যায়। তো আমাদের এগুলোই মানে মাসের অর্ধেকে চলে যায়। আর রেশন থেকে চাল আটা পাই, আমাদের অনেকটাই হেল্প হয় আমাদের। মানে জানোই আমরা ভিখারি 1 নম্বরের। তো আমাদের রেশন থেকে যেগুলো চাল আটা পাই আমাদের অনেকটাই হেল্প হয়। তো যাই হোক, ওইদিকে চালটা পাছানো হয়ে গেছিলো, ওইগুলো ভালো করে রেখে তারপরে রাত্রে মানে রাত তো হয়ে গেছিলো, ওইগুলো হাত পা ধুয়ে আসলাম। তারপরে আমি বসছি এইখানে ব্লাউজ সেলাই করতে। ব্লাউজ বলতে এটা আমারই ব্লাউজ, মানে আমি এটা অর্ডার দিয়েছিলাম পার্সেল। এটা তো আমার আসছে, কিন্তু এটা এই যে মানে হুপগুলো না ভালো না। তো সেজন্য আমি একটু হুপের মুখগুলো করে নিয়েছিলাম, মানে হুপের মুখগুলো একটুকু ভালো না, মানে খুলে যায়। সেজন্য আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। আর দিয়ার বাবা আসছিল, দিয়ার বাবা চপ এনে দিয়েছে। আর এখানে বসে বসে মানে এটা সেলাই করছিলাম আর চপ খাচ্ছিলাম। আর টুসু দেখো, টুসু কিন্তু খালি গায়ে আছে, কিন্তু এটা জানি না কপিরাইট ক্লেম আসবে না কি আসবে। আর আমি না পরে দেখেও নি, মানে কি আর বলবো। তো যাই হোক, আসলে খুব গরম, মানে ওর খুব গরম, আমাদের তো গরম লাগতেছে না, ওর গরম লাগতেছে। আর গরম লাগতেছে, কিন্তু আর ফ্যানও চালাতে পারবো না, কারণ ফ্যান যদি চালাই না মানে সর্দি লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। আমার তো এমনি গলা বসে গেছে, সেই জন্য ফ্যান চালাচ্ছি না। তো ওকে আমি খালি গায়ে রাখছি, শুধু একটা প্যান্ট পরে রাখিয়ে দিচ্ছি। আরও সবসময় প্যান্ট পরেই থাকে, গরমের দিনে সবসময় প্যান্ট পরেই থাকে, জামা পরে থাকে না। তো ভিডিওটা আজকে এখান থেকে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট।